গাইস আমরা তো রেডি হয়ে গেছি ঠাকুর দেখার জন্য। আর আমার লুকটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে দিও। আর আমি কিন্তু আজকে একলাই মেকআপ করেছি, আর আমার মাও রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এখন আমরা বের হয়ে গেছিলাম একটা টোটো করে। এখানে তো ভিড় আছিল না, আগে অনেকই ভিড় আছিল, জ্যামে ফেসে গেছিলাম আমরা। তারপরে দেখো এখান থেকে হাঁটা স্টার্ট করেছিলাম প্যান্ডেলে যাওয়ার জন্য। আর দেখো প্যান্ডেলটা অনেকই সুন্দর হয়েছিল। আর আমি জানি না এটা কি বানিয়েছিল ওরা, কিন্তু তোমরা কমেন্টে বলে দিও যে যে জানে। তারপরে আমরা সবাই ভিতরে চলে গেছিলাম, আর ভিতরে ঠাকুরটাও অনেকই সুন্দর আছিল। দেখো অঙ্গ মা দুর্গা, আর কটা বছর পরে আবার। অনেকই সুন্দর বানিয়েছিল ঠাকুরটাকে, গোল্ডেন জুবলি করে বানিয়েছিল। দেখো তোমাকে আমরা সামনে থেকে দেখালাম। তারপর আমরা চলে গেছিলাম মেলাতে। আমরা তো মেলাতে কিছু কিনেই নাই, তার জন্য বের হয়ে যাচ্ছিলাম সাইড দিয়ে। আর মেলাতেও অনেকই ভিড় ছিল, মানে সবখানে ভিড় আজকে যেখানে যাব আমরা। তারপরে আমরা নেক্সট পান্ডালের দিকে চলে গেছিলাম। আর দেখো কত সুন্দর একটা জিনিস বানিয়েছিল। আর এটাও আমাকে কমেন্টে বলে দিও, আমি কোনো কিছুরই নাম জানি না, যেটা সত্যি কথা। আর ভিতরে তো অনেকই সুন্দর আছিল। আর প্যান্ডেলের মধ্যে ফটো রেখেছিল অনেক কিছু। এখানে একটা ঘরের মতনও বানিয়েছিল। আর ঠাকুরটা দেখো কত মডেলিং ভাবে বানিয়েছিল। দেখো এই সাইডে একটা কপার সিস্টেম আছিল। ডেকোরেশনটাও অনেকই সুন্দর হয়েছিল, দেখতেই পারছো উপর টুপর দিয়ে দেখাচ্ছি আমি অনেকই ভালো করে তোমাকে। দুটো ঠাকুর আছিল, সাইডে আরেকটা ঠাকুর আছিল, এই যে আরেকটা ঠাকুরটা। আর যে এটা হচ্ছে বের হয়ে যাবো এখন আমরা, সাইডের কর্নারের ফটো। তারপরে আমরা পান্ডালের থেকে বের হয়ে পুরো একদম হাঁটা স্টার্ট করলাম স্ট্রেটভাবে, কেন কি এখানে কোনো বাইক ঠাক চলবে না। আর তার জন্য সামনে আরেকটা মন্দির আছে, মানে হচ্ছে দুর্গা ঠাকুর আছে, তো ওটাও শেয়ার করবো তোমার সাথে। কেমন লাগবে প্লিজ কমেন্টে বলে দিও আমার ভিডিওগুলো। আর স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর পুরো শিলিগুড়িটার ঠাকুরগুলো দেখাবো। আর এটা কিন্তু শিলিগুড়ির ভিডিও, মানে ঠাকুর পান্ডালের ভিডিও। দেখো গেটটা কত সুন্দর বানিয়েছিল। আর ঠাকুরটা দেখো কত সুন্দর, ঠাকুরটা দেখলে মন ভরে যায়। আর এই রাস্তার মধ্যে লাইটিং লাগিয়েছিল, আর অনেকই সুন্দর লাগছিল। আর সামনে আরেকটা পান্ডাল আছে। এটা হচ্ছে একটা বাড়ির পুজো। আর যারা হচ্ছে আমাকে ফার্স্ট টাইম দেখছে এই ভিডিও, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। দেখো কত সুন্দর আছিল এখানের ঠাকুরটা। আর আমরা নেক্সট পান্ডালে গেছিলাম। এই নেক্সট পান্ডালটাও অনেকই সুন্দর আছিল। এটা হচ্ছে আমি বলে গেছি নাম, এটা কোনখানের প্যান্ডেল, বাট আমি বলে দিব একটু পরে। আচ্ছা, এটা হচ্ছে ডাবগ্রামের প্যান্ডেল আছিল, ডাবগ্রামের ফিল্ডের।
ডাবগ্রামে কিন্তু মেলাও বসেছিল। দেখো ঢোকার সাথে সাথে কত সুন্দর ঠাকুরের একটা মূর্তি রেখেছিল। এখানেও দেখো অনেকই সুন্দর বানাইছিল ঠাকুরটা। সবখানে ঠাকুর আর ডেকোরেশন এগসে বার্গার এগ বানাইছিল। তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট পান্ডালের দিকে। দেখো মানে রাস্তাঘাটে অনেকই সুন্দর করে গেট বানিয়েছিল। আর এটা হচ্ছে ডাবগ্রামের সাইড রোডেও কিন্তু অনেকই সুন্দর পান্ডাল বানিয়েছিল। চলো যেতে যেতে দেখতে দেখতে যাব আমরা সবাই মিলে। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে দিও। দেখো দেখতে দেখতে অনেকই দূরে হেঁটে হেঁটে এসে পড়েছিলাম আমরা। আর এখন হচ্ছে যাব ডাবগ্রাম ফিল্ডের মেলাটার মধ্যে। আমরা কিন্তু কিছু কিনি নাই, মানে গেছিলাম মানে দেখাতে এমনি মানে দেখতে। টাইম ওয়েস্ট হবে জন্য আমরা বের হয়ে এসে পড়েছিলাম। আমার তো নাগরদোলাটা দেখে এখনই আমার কেমন কেমন লাগছে। কেন কি আমি একবারও খালি নাগরদোলায় উঠেছিলাম, কিন্তু আমার সাথে এমন বড় রিস্কি হয়েছে তারপর থেকে আমি উঠি নাই আরও। আর আমি এখন নেক্সট পান্ডালে চলে গেছিলাম। নেক্সট প্যান্ডেলটা অনেকই সুন্দর ছিল, মানে আজকে যত কটা প্যান্ডেল দেখেছি অনেকই সুন্দর ছিল। আর গার্ডসের ব্যবহারও অনেকই ভালো আছিল। তারপরে আমরা ভিতরে চলে গেছিলাম ঠাকুরকে দেখতে। এখানে কিন্তু সাইডগুলোতে পেপার কাগজ দিয়ে সাজানো হয়েছিল। আদার থেকে বেশি কাম এখানে পেপার দিয়েই হয়েছিল। আর দেখো ঠাকুরটা কত সুন্দর। তারপরে আমরা চলে গেছিলাম ঘুঘুমারি। আর ঘুঘুমারি হচ্ছে জগন্নাথ মন্দির বানিয়েছিল। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা, এটাও অনেকই সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম ভিতরে। আর অনেকই ভিড় ছিল, এখানে লাইন দিয়ে ঢুকতে লাগছিল, বাট আমরা দেখবই। দীঘার জগন্নাথ মন্দির বানিয়েছিল এটা। তো তোমরা যারা যারা দেখতে চাও আমি বলে দিলাম যে এটা হচ্ছে ঘুঘুমারিতে ফিল্ডে বানিয়েছে, তো তোমরা চলে যাও ওখানে। এখানেরও প্যান্ডেলটা অনেকই সুন্দর হয়েছিল। দেখো কত ঠেলাঠেলি, মানে কত ভিড়। ওই যে আমাকে মিষ্টি ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, দেখো আমি ভালো করে দেখাবো তোমাকে। আর এখানে জগন্নাথ ঠাকুরও রেখেছিল। তারপর আমরা ঠাকুর দেখে আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, কেন কি আমি কিছু খাবো না। আর লাস্ট এখানেও এখন আমরা চলে যাবো অন্যখানে। তো এই যে আমরা অন্য প্যান্ডেলে এসে পড়েছি। তো দ্যাটস ইট ফর টুডে।